প্রথম রান্নার ভিডিও, তাই মিষ্টি জিনিস দিয়ে শুরু করলাম। আজকে আমি বানাবো লাচ্ছা। এই যে এটা লাচ্ছার প্যাকেট, সবাই হয়তো জানো। এভাবে দুধ বসিয়ে কাজু কিশমিশ, এই চিনি আর দুধের গুঁড়ো নেব। তারপর আমরা দুধটাকে জাল দেব। এদিকে আর একটা প্যান বসিয়ে তার মধ্যে ঘি গরম করে, ঘিটা গরম হয়ে গেলে, ঘিটা গরম হচ্ছে, এবার এই যে লাচ্ছার প্যাকেটটা খুলে নিলাম। এবার লাচ্ছাটা দিয়ে ভালো করে আমরা লাচ্ছাটাকে সুন্দর করে গোল্ডেন কালারের মতন যতক্ষণ না হয় ততক্ষণ ফ্রাই করে নেব। আর এর থেকে দুধ ফুটছে, আর দুধটাকে ফুটছে সুন্দর করে। এই যে করছি লাচ্ছাটা হয়ে গেছে ফ্রাই করা। এদিকে দুধটা গরম হচ্ছে। এবার ঘি, আবার লাচ্ছাটা নামিয়ে নিয়ে ঘি দিয়ে আমরা কাজু বাদামগুলো সুন্দর করে একটু ফ্রাই করে নেব। কাজু বাদামটা ফ্রাই হচ্ছে, দেখো সুন্দর করে ফ্রাই হওয়ার পর ফ্রাই করছি। এবার সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে, কালার আসছে। এবার এর মধ্যে আমরা ফ্রাই হয়ে গেছে কাজু বাদামটা। এবার আমরা কিশমিশটাও অ্যাড করে দেব। এটাকে আমরা সুন্দর করে ফ্রাই করে নেব। কিশমিশটা হালকায় ভাজবো, নাহলে কিশমিশ পুড়ে যাবে, পুড়ে গেলে তিতো হয়ে যাবে, তাই হালকা করে ফ্রাই করে নেব। এবার আমরা নামিয়ে রাখবো। এবার দুধটা গরম হচ্ছে। দুধটাকে আমাদেরকে ঘন করতে হবে। পাতলা দুধে কখনোই লাচ্ছা ভালো হয় না। দুধ যত ক্ষীর হবে তত ভালো হবে। এর মধ্যে খোয়া ক্ষীর দিলে খুব ভালো হয়, কিন্তু খোয়াটা এখন সবসময় একদম ফ্রেশ পাওয়া যায় না, কিন্তু তার জন্য আমি পাউডার মিল্কটা ইউজ করছি। এবার এই যে আমরা এলাচগুলোকে একটু ফ্রাই করে নেব, কেন কি এলাচগুলোকে গুঁড়ো করবো। এলাচগুলোকে মানে ফ্রাই করে নিলে গুঁড়ো করতে ভালো হয়। আর গোটা গোটা এলাচ দিলে কী হয়, মুখে পড়ে, তাই গুঁড়োটা দিলে যেমন ফ্লেভারটাও ভালো আসে আর ভালো হয়। এই যে দুধটা দেখো জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে। এবার আমরা এই পাউডার মিল্কটাকে একটু দুধ দিয়ে আমরা কী করব, গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপর এই যে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপরে যে অ্যাড করে দেবো দুধের মধ্যে, তাহলে কী হবে, মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যাবে। তারপরে এই যে এইভাবে সুন্দর করে নেড়ে দেবো, মিলিয়ে দিব, যাতে একটুকু দানা দানা না থাকে। দেখেছো কতটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে দুধটা। আমাদেরকে 1 কিলো দুধকে আধা কিলো করে নিতে হবে। তারপরে অ্যাড করতে হবে পাউডার মিল্কটা। তারপরে যে চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা যে যতটা মিষ্টি খায় সেভাবে, আমার মনে হলো এতটা চিনি লাগবে, তাই অতটা দিয়েছি। একটু বেশি হয়ে যাবে, তাই আমি একটু চিনি এখানে এই যে রেখে দিলাম। আমরা খুব বেশি মিষ্টি খাই না, তো তার জন্য খুব একটু লিমিটেড খাই, মানে খুব বেশি মিষ্টি টেস্ট মানে পাওয়া যায় না, শুধু মিষ্টিরই টেস্ট পাওয়া যায়, তার জন্য ক্ষীরের ভাবটা মানে মুখে লাগে না। এই যে দুধটা আরও ঘন করছি, যত ঘন হবে তত লাচ্ছাটা টেস্ট হবে। এই যে ফেনাটা দেখছো, দুধ ঘন হয়ে যাচ্ছে বলে ফেনা ফেনা হচ্ছে, মানে সর জমতে না দেওয়ার জন্য আমি এটা করছি। সর হয়ে গেলে না, মুখের মধ্যে সর করলে ভালো লাগে না খেতে। এমনিতে আমার মেয়ে একদম সর পছন্দ করে না, ওর জন্য আমি সর পড়তে দিই না, আর বারবার নাড়তে থাকলে সরটা পড়ে না। এবার আমরা এই যে প্রথমে দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা, তারপর যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। যেহেতু দুধটা ঘন হয়ে গেছে, নেড়ে দিলাম, একদম ঘন হয়ে গেছে। এবার আমি লাচ্ছাটাকে অ্যাড করব। গ্যাসটা অফ করে লাচ্ছাটা অ্যাড করে একটু ঠান্ডা হয়ে দিলে পরে ভালো হয়। একটু গরম দুধে দেওয়া হয়ে গেল, কিন্তু ঠান্ডা দুধে দিলে আরও বেশি ভালো হয়। আমি তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম লাচ্ছা বানালাম, তার জন্য খেতে খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঠান্ডা দুধে দেবে। এই যে কিছুক্ষণ এবার ঢেকে রাখবো, বাস। এবার বাটিতে সার্ভ করে উপর দিয়ে কাজু কিশমিশ গার্নিশ করে দেবো। নমস্কার বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেন কি আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, তাই ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। আর আমরা সাপোর্ট করো, যাতে আমি আগে আরও ভালো ভালো রান্না করে ভিডিও করতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে পরে আমি আরও আগে যেতে পারবো। প্লিজ 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 তোমরা সাপোর্ট করো। নমস্কার।